আমি রুমানা রশিদ তন্দ্রা, ইনস্ট্রাক্টর, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বর্তমানে কর্মরত আছি। আজকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একটি বিশেষ আলোচনায়। আজকে আমাদের এই বিশেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রশ্নোত্তরে বাংলাদেশের শিক্ষায় ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব। আমরা সকলেই অবগত আছি বাংলাদেশের সবথেকে বড় শিল্প খাত হচ্ছে এই টেক্সটাইল সেক্টর। আর বাংলাদেশের মোট অর্থনীতির একটি বড় অংশের ভূমিকা পালন করে থাকে এই টেক্সটাইল শিল্প, এবং আমরা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় 83% কিন্তু এই টেক্সটাইল শিল্প থেকে অর্জন করে থাকি। আমাদের আজকের আলোচনা সভায় দুইজন বিশেষ ব্যক্তিত্ব আমাদের সাথে উপস্থিত আছেন। তার মধ্যে প্রধান অতিথি হিসেবে আছেন সৈয়দ ফখরুল হাসান, উপদেষ্টা শহীদ খালেক, ইউসেফ টেক্সটাইল ইনস্টিটিউট, প্রাক্তন বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদুল হক স্যার, অধ্যক্ষ, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই পর্যায়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আমার প্রথম প্রশ্ন আমার প্রধান অতিথির কাছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষা কতটুকু জরুরি? আসসালামু আলাইকুম। ইউসেফ এবং স্কুটির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশের টেক্সটাইল শিক্ষা 100 বর্ষ উদযাপিত হতে যাচ্ছে। আজকে থেকে 100 বছর আগে নারিন্দাতে প্রথম টেক্সটাইল ইনস্টিটিউট করা হয় এবং পরবর্তী পর্যায়ে 1950-তে তেজগাঁতে টেক্সটাইল ইনস্টিটিউট হিসেবে সেটা রূপান্তরিত হয়। এই যে টেক্সটাইলটা কেন আমাদের এত ইম্পর্টেন্ট হয়ে গেল টেক্সটাইল শিক্ষাটা, যে পরবর্তী পর্যায়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পরবর্তী পর্যায়ে ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস বুটেক্স নামে পরিচিত হয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এই খাত থেকেই। এই বছরে শত প্রতিকূলতার অবস্থার মধ্যেও $41 বিলিয়ন উপার্জিত হয়েছে এই সেক্টর থেকেই, যা আমাদের মোট আর্থিক উপার্জনের প্রায় 86%। ফলে আমরা মনে করি যে টেক্সটাইল শিক্ষাটা অত্যন্ত জরুরি একটা শিক্ষা, এবং টেক্সটাইল শিক্ষাটার মধ্যে এমনই একটা শিক্ষা যার মধ্যে ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, আপনার এনভায়রনমেন্টাল আছে, কমিউনিকেশন আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে, সব কিছু মিলিয়ে গিয়ে টেক্সটাইল শিক্ষা। সেজন্য এটার গুরুত্ব আছে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। আমরা এবার চলে যাচ্ছি আমাদের বিশেষ অতিথির কাছে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষা কেমন ভূমিকা রাখছে? আমরা সবাই জানি টেক্সটাইল এবং আরএমজি খাত বাংলাদেশের রপ্তানি আয়ের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করছে। তো সেই ক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়াররাই পারে টেক্সটাইলের এই সেক্টরটাকে আরো দক্ষ এবং উন্নত করে গড়ে তুলতে। বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ওরা শুরুতেই অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ইঞ্জিনিয়ার, জুনিয়র মার্চেন্ডাইজার, কোয়ালিটি কন্ট্রোলার সহ এন্ট্রি লেভেল ম্যানেজমেন্টের কাজগুলো করতে পারছে। দক্ষতা অর্জনের মাধ্যমে এবং উচ্চশিক্ষার মাধ্যমেও বড় পজিশনগুলোর মাধ্যমেও এই সেক্টরে অবদান রাখছে। তাহলে আমরা বুঝলাম যে আসলেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাটা বাংলাদেশের মূলধারার শিক্ষা ব্যবস্থায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দক্ষ জনশক্তি তৈরি করার জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আমাদের এই রপ্তানিমুখী খাতটিকে আরো বেশি অবদান রাখতে পারে। তাই এই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করি। ধন্যবাদ স্যার আপনার এই সুন্দর উত্তরের জন্য। আশা করি আপনার এই সুন্দর বক্তব্যটি আমাদের সবার কাজে লাগবে। স্যারের কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষায় ছাত্রছাত্রীদের মূলত কি পড়ানো হয়? যে টেক্সটাইলে সকল ধরনের সাবজেক্ট পড়তে হয়, কারণ টেক্সটাইল একটা ব্যবসা করতে গেলে এটাতে মার্চেন্ডাইজিং লাগে, কমিউনিকেশন লাগে, ম্যানেজমেন্ট লাগে, বিজনেস ম্যানেজমেন্ট লাগে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট লাগে, কস্টিং লাগে। ফলে আমাদের সব কিছুতেই বিরাট বড় একটা স্পেস আছে এখানে। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা মেনটেন্যান্স দিকটা দেখবেন, কেমিক্যাল ইঞ্জিনিয়াররা ওয়েট প্রসেসিং দিকটা দেখবেন, আর টেক্সটাইল ইঞ্জিনিয়াররা প্রোডাকশন সাইডটা দেখবেন। প্রোডাকশন ইঞ্জিনিয়াররা আছেন, আমার অনেক আছেন, যে তারা আমাদের ব্যাক সাইডে যে প্রোডাকশনের যে ক্যালকুলেশন করে এসে দেখবেন ওয়েস্ট কম হচ্ছে কিনা, বেশি হচ্ছে কিনা, এগুলো দেখবেন। ফলে
আমাদের ছাত্রছাত্রীরা বিবিএ এমবিএতে যা পড়ানো হয় তার কি বেশ কিছুটা পড়েন, কেমিস্ট্রি পড়েন, ফিজিক্স পড়েন, এইরকম ম্যানেজমেন্ট পড়েন, মার্কেটিং পড়েন, ড্রয়িং পড়েন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়েন, রোবোটিক্স পড়েন। কারণ এই সব কিছুই কিন্তু অ্যাপ্লিকেশন আমাদের এই টেক্সটাইল সেক্টরে আছে। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দুইজন বিশিষ্ট অতিথিবৃন্দকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদের এই মূল্যবান সময়ের জন্য, এবং আমরা এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাদের আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল।